হ্যালো স্টুডেন্টস, জিকে টেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো সবাই কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো এবং সঙ্গে পড়াশোনাটাও খুব মন দিয়ে করছো। তো দেখো, আজকে থেকে আমরা নতুন একটি জিকে সিরিজ শুরু করছি। সিরিজটির নাম র্যাপিড ফায়ার 50, যেখানে তোমাদের 50টি করে জিকে প্রশ্ন প্র্যাকটিস করানো হবে। তো সামনে যে সমস্ত আইসিডিএস পরীক্ষার্থী বোনেদের পরীক্ষা আছে, তাদের কথা মাথায় রেখেই আমাদের এই প্র্যাকটিস সিরিজটি। তো মন দিয়ে তোমরা ক্লাসটি করবে এবং তোমাদেরকে বলি, আমাদের ডেইলি ক্লাসগুলি করার সঙ্গে সঙ্গে তোমরা আমাদের পুরনো ক্লাসগুলিও কিন্তু ফলো করো। অঙ্গনওয়াড়ি রিলেটেড প্রচুর ক্লাস আমরা প্রোভাইড করেছি তোমাদের জন্য। তো সেই সমস্ত ক্লাসগুলি তোমরা দেখো, প্লেলিস্টে পেয়ে যাবে সমস্ত ভিডিও। আমাদের উদ্দেশ্য কিন্তু একটাই, জিকেতে তোমাদের স্ট্রং করা, যাতে এক্সামের সময় কোনো রকম এই জিকে নিয়ে কোনো অসুবিধার সম্মুখীন যেন তোমরা না হও। তো অনেক কথা বলে ফেললাম, তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন কি আছে দেখো, ভূমধ্যসাগরের চাবিকাঠি কাকে বলা হয়? ভূমধ্যসাগরের চাবিকাঠি বলা হয়, মনে রাখবে, জিব্রাল্টার প্রণালীকে। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ভেক্টর রাশি? কি কি দিয়েছে দেখো, দৈর্ঘ্য, সরণ, দূরত্ব, দ্রুতি। এদের মধ্যে কোনটি ভেক্টর রাশি জানতে চেয়েছে। তো দেখো, ভেক্টর রাশি অর্থাৎ মান এবং অভিমুখ দুই রয়েছে এখানে সরণের। তো অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ কোথায় গড়ে তুলেছিলেন? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, সিঙ্গাপুর। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, গোনাডোট্রপিক হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? গোনাডোট্রপিক হরমোন বা জিটিএইচ হরমোন এটি ক্ষরিত হয় পিটুইটারি গ্রন্থি থেকে। অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, জোঁকের দেহের অভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না নিম্নোক্ত কোনটির উপস্থিতির কারণে? তো দেখো, মানব দেহে হেপারিন থাকার কারণে, এই হেপারিনটি থাকার কারণে রক্ত জমাট বাঁধে না। তো এখানে জোঁকের দেহে রক্ত জমাট বাঁধে না কোন কারণে জানতে চেয়েছে। দেখো, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, হিরুডিন। হিরুডিন থাকার ফলে জোঁকের দেহের অভ্যন্তরে রক্ত জমাট বাঁধতে পারে না। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন উদ্ভিদে প্রকরণ চলন দেখা যায়? প্রকরণ চলন দেখা যায় বন চড়াল বা বন চাঁড়াল। অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, ব্যাঙের শীতঘুমকে কি বলা হয়? ব্যাঙের শীতঘুম, দেখো এই প্রশ্নটি তোমাদের এর আগেও করানো হয়েছে, ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি মার্ক করে নাও। দেখো, ব্যাঙের শীতঘুমকে বলা হয় হাইবারনেশন। অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি এককোষী জীব? তো এককোষী জীব হলো ব্যাকটেরিয়া। অপশন এ সঠিক উত্তর। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটিও। পরের প্রশ্ন, পানীয় জলে কার উপস্থিতি কাম্য? পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার নাকি কোনোটি নয়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, পটাশিয়াম, যার সাংকেতিক চিহ্ন হলো কে, মনে রাখবে। পরের প্রশ্ন, ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের আসল নাম কি? তো দেখো, ঝাঁসির যে রানী লক্ষ্মীবাই, এটি তার আসল নাম না। তো আসল নামটি জানতে চেয়েছে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, মণিকর্ণিকা। সরি, এটি রেফ হবে একটি, মণিকর্ণিকা। ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের আসল নাম হলো মণিকর্ণিকা টাম্বে। মনে রাখবে তোমরা, মণিকর্ণিকা টাম্বে। পরের প্রশ্ন, শরীরে ভিটামিনের মাত্রা বেশি হয়ে গেলে কোন অসুবিধাটি হয়ে থাকে? শরীরে ভিটামিন আমাদের পর্যাপ্ত পরিমাণে দরকার হয়, এর বেশি যদি হয়ে যায় তাহলে মাথা ব্যথা ও ঘুম ঘুম ভাব দেখা দেয়। অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, বৃষ্টি পরিমাপক যন্ত্রের নাম কি? বৃষ্টি পরিমাপক যন্ত্রটির নাম হলো রেইন গেজ। অপশন ডি সঠিক উত্তর। মনে রাখবে, এই ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়, ল্যাক্টোমিটারের সাহায্যে দুধের ঘনত্ব মাপা হয় এবং থার্মোমিটারের সাহায্যে মাপা হয় শারীরিক বা দেহের তাপমাত্রা। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে বোরো ধান চাষের প্রাধান্য দেখা যায় কোন অঞ্চলে? বোরো ধান চাষের প্রাধান্য দেখা যায় সাধারণত রাঢ় অঞ্চলে। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে সবচেয়ে বড় দেশ কোনটি? তো সঠিক উত্তরটি হয়ে যাবে চীন। অপশন ডি সঠিক উত্তর।
পরের প্রশ্ন, রক্তের শ্রেণীবিভাগ করেন কোন বিজ্ঞানী? লুই পাস্তুর, কার্ল ল্যান্ডস্টেইনার, রবার্ট হুক নাকি আলেকজান্ডার ফ্লেমিং? রক্তের শ্রেণীবিভাগ। তো এই প্রশ্নটিও তোমাদের এর আগে করানো হয়েছিল, তো উত্তর করো। আর ভিডিও সেশনটি তোমাদের যদি ভালো লাগে একটি লাইক করে দাও। তো দেখো, রক্তের শ্রেণীবিভাগ করেন কার্ল ল্যান্ডস্টেইনার, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, প্রাণীদেহের ব্যস্ততম অঙ্গটির নাম কি? তো দেখো, এই ধরনের প্রশ্নও তোমাদের দেয় মাঝে মাঝে, তো সব ধরনের প্রশ্নই তোমাদের পড়তে হবে। তো প্রাণীদেহের ব্যস্ততম অঙ্গের নাম এখানে জিজ্ঞাসা করেছে, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড হলো প্রাণীদেহের ব্যস্ততম অঙ্গ। পরের প্রশ্ন, ত্যাগরাজ কোন অঞ্চলের উৎসব? তো দেখো, এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং একটি স্ট্যান্ডার্ড প্রশ্ন এটি। তো দেখো, সামনে যে সমস্ত বোনেদের পরীক্ষা আছে তোমাদেরকে বলি, প্রশ্ন কিন্তু খুব সোজা তোমাদের দেবে না, স্ট্যান্ডার্ড লেভেলেরই প্রশ্ন থাকবে তোমাদের। তো খুব ভালো করে পড়ো তোমরা, এবং প্রচুর জিকে প্রশ্ন তোমাদের কভার করতে হবে। এর আগেও বলেছি, আমাদের প্লেলিস্ট তোমরা ফলো করো এবং আমার প্রত্যেক দিনের ক্লাসগুলি তোমরা ফলো করো। আমি যতটা পারবো তোমাদের সাহায্য করব। তো প্রশ্নে চলে যাই। দেখো, ত্যাগরাজ কোন অঞ্চলের উৎসব? এটি হলো, মনে রাখবে, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু এই অঞ্চলের উৎসব, অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মের নাম কি? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি খড়গপুর রেলওয়ে স্টেশন। এটি হলো পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম। পরের প্রশ্ন, ভারতের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি উত্তরপ্রদেশ হলো সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট রাজ্য। এবং মনে রাখবে, সর্বাধিক আয়তন বিশিষ্ট রাজ্য বললে উত্তর হয়ে যাবে তখন রাজস্থান। পরের প্রশ্ন দেখে নাও, বন সংরক্ষণের মাধ্যমে প্রতিরোধ ঘটে নিম্নোক্ত কোনটি? ভূমিক্ষয়, জলাশয় সংরক্ষণ, বৃক্ষ সংরক্ষণ নাকি কোনোটি নয়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ভূমিক্ষয়। বন সংরক্ষণের মাধ্যমে ভূমিক্ষয় রোধ করা যায়। পরের প্রশ্ন, ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি কোন মডেলের উপর ভিত্তি করে হয়েছিল? হ্যারড ডোমার মডেল, 16 না, স্পেলিংটি এরকম হবে 16 মডেল, মহাত্মা গান্ধী মডেল নাকি মোহলানবিশ মডেল? তো এখানে সঠিক উত্তরটি কি হয়ে যাবে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি মোহলানবিশ মডেল। এর ওপর ভিত্তি করেই ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি হয়েছিল। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন দ্রব্যটি তাপ ছাড়াই তরল না হয়ে দ্রুত বাষ্পে পরিণত হয়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি উদ্বায়ী পদার্থ। এটি তাপ দিলে তরল না হয়ে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়। পরের প্রশ্ন, কোন অভয়ারণ্যে গন্ডার সংরক্ষণ প্রকল্প চালু আছে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ কাজিরাঙা অভয়ারণ্য বা কাজিরাঙা ন্যাশনাল পার্কে। পরের প্রশ্ন, নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোথায় ভারতীয় নোট ছাপানো হয়? সঠিক উত্তর অপশন সি নাসিকে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের জাতীয় গাছ কোনটি? তো এই প্রশ্নটিও এর আগে আমি তোমাদের করিয়েছি, উত্তর করো। তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ছাতিম। ছাতিম হলো পশ্চিমবঙ্গের জাতীয় গাছ। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন গ্যাসটি সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মিকে শোষণ করে? সঠিক উত্তর অপশন এ ওজোন গ্যাস। সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রশ্মিকে শোষণ করে। পরের প্রশ্ন, ননস্টিক ফ্রাইং কোন উপাদান দ্বারা কোটিং করা হয় বা কোটিং করা থাকে? ননস্টিক ফ্রাইং এটি টেফলন দ্বারা কোটিং করা থাকে, অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে মহিলা সাক্ষরতার হার সবচেয়ে কম? ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি বিহার। পরের প্রশ্ন, ফ্লিপার কোন প্রাণীর গমনাঙ্গ? তো ফ্লিপার হলো তিমির গমনাঙ্গ, অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, পাশাপাশি প্রবাহিত দুটি নদীর মধ্যবর্তী স্থানকে কি বলা হয়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি দোয়াব। দোয়াব বলা হয়। পরের প্রশ্ন, কোন নদী পশ্চিমবঙ্গ ও আসামকে বিভক্ত করেছে? তো পশ্চিমবঙ্গ ও আসামকে বিভক্ত করেছে বা পৃথক করেছে সংকোষ নদী, অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারতের ধান গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত?
সঠিক উত্তর অপশন ডি কটক। কটকে ভারতের ধান গবেষণা কেন্দ্র অবস্থিত। পরের প্রশ্ন, শরীরের কোন অঙ্গটিকে ধ্বনি তৈরির যন্ত্র বলা হয়? ধ্বনি তৈরির যন্ত্র বলা হয় জিহ্বাকে। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সাথে ভারতের মোট কয়টি রাজ্যের সীমানা যুক্ত আছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 5টি রাজ্যের সীমানা যুক্ত আছে। এগুলি কি কি? ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম এবং আসাম। পরের প্রশ্ন, ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইন কত সালে চালু করা হয়েছে? এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো, বন্যপ্রাণী সংরক্ষণ আইন ভারতে চালু হয়েছে 1972 সালে। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, তিস্তা নদীর পশ্চিম ভাগ কি নামে পরিচিত? তরাই, ডুয়ার্স, দ্বীপ নাকি দোয়াব? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, তরাই নামে পরিচিত। পরের প্রশ্ন দেখে নাও, পশ্চিমবঙ্গের কোথায় সিল্ক পাওয়া যায়? সিল্ক পাওয়া যায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে। অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, সূর্য পৃথিবীর থেকে কত গুণ বড়? দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, 13 লক্ষ গুণ বড়। পরের প্রশ্ন, আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা কোনটি? দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ নাকি নদিয়া? কোনটি সবচেয়ে বড় জেলা? সঠিক উত্তর অপশন এ, দক্ষিণ 24 পরগনা। এটি হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা আয়তনের দিক থেকে। পরের প্রশ্ন, আত্রাই নদীটি পশ্চিমবঙ্গের নিম্নলিখিত কোন জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ নাকি কোচবিহার? তো দেখো, আত্রাই নদীটি প্রবাহিত হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা দিয়ে। অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, একটি দাবার বোর্ডে কতগুলি ঘর থাকে? সঠিক উত্তর অপশন এ, 64টি। পরের প্রশ্ন দেখে নাও, বুদ্ধচরিত গ্রন্থটি কে রচনা করেন? তো সঠিক উত্তর অপশন বি, অশ্বঘোষ। অশ্বঘোষ রচনা করেন বুদ্ধচরিত। পরের প্রশ্ন, রাতের আকাশে কোন গ্রহকে লালচে দেখা যায়? তো এটি আমরা সবাই জানি, রাতের আকাশে মঙ্গল গ্রহকে লালচে দেখায়। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, বিশ্বের সর্ববৃহৎ স্বাদু জলের হ্রদ কোনটি? তো সঠিক উত্তর অপশন সি, সুপিরিয়র হ্রদ হলো বিশ্বের সর্ববৃহৎ স্বাদু জলের হ্রদ। পরের প্রশ্ন, কোন নদীটি কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? তো কাশ্মীর উপত্যকা দিয়ে গেছে ঝিলম নদী। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোষের শক্তিঘর কোন অঙ্গাণুকে বলা হয়? রাইবোজোম, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া নাকি গলগি বডি? কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন অঞ্চলে বিখ্যাত ব্রোঞ্জের নটরাজ মূর্তিটি পাওয়া গেছে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, মহেঞ্জোদারোতে। পরের প্রশ্ন, বাংলার আকবর কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন বি, হোসেন শাহকে বাংলার আকবর বলা হয়। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন গ্রন্থি থেকে এসিটিএইচ ক্ষরিত হয়? অর্থাৎ এসিটিএইচ হরমোনটি কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয় জানতে চেয়েছে। তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, পিটুইটারি গ্রন্থি থেকে। পরের প্রশ্ন, শরাবতী জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? শরাবতী জলবিদ্যুৎ প্রকল্প এটি কর্ণাটকে অবস্থিত। তো অপশন বি সঠিক উত্তর। তো আজকে এই 50টি প্রশ্ন ছিল, প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট ছিল। আশা করি প্রত্যেকটি প্রশ্ন তোমরা খুব ভালো করে দেখে নিয়েছো। তো ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আগামী দিনে আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসছি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।